ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভাদ্র মাসের সোমবারে ভুল করেও এই দুটি জিনিস কাউকে দেবে না, অর্থাৎ দানও করবেন না, নতুবা আপনার জীবনে চরম দারিদ্রতা নেমে আসতে পারে এবং আপনি কোটিপতি থেকে ফকির হয়ে যেতেও পারেন। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্র অনুসারে সপ্তাহের 7টি দিন কিন্তু বিভিন্ন দেবদেবী পূজা অর্চনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা প্রত্যেকেই জানি যে এই সোমবার দিন হল দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা তথা উপাসনার দিন। সুতরাং এই সোমবার দিন আপনারা এমন দুটি জিনিস রয়েছে যা কখনোই কাউকে দেয়া উচিত নয় বা দান করা উচিত নয়, নতুবা নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হয়ে উঠবেন। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে সোমবার দিনটি কিন্তু ইন্ডিকেট করে চন্দ্রের প্রভাবকে, অর্থাৎ সোমবার হলো চন্দ্রদেবের বার। আর এই চন্দ্র প্রত্যেক মানুষের আয় উন্নতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যাদের চন্দ্র নিম্ন স্থানে থাকে তারা শত চেষ্টা করেও অর্থ রোজগার করতে পারে না, কিন্তু যেসব জাতক জাতিকাদের চন্দ্র ঊর্ধ্বগামী হয় তারা কিন্তু অল্পতেই, অর্থাৎ খুব অল্প পরিশ্রমের মাধ্যমেই যথাযথ অর্থ উপার্জন করতে সক্ষম হয়। সুতরাং চন্দ্রের ভূমিকা প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি সোমবার দিন এই দুটি জিনিস ভুলবশত কাউকে দিয়ে দেন বা দান করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চন্দ্রের স্থান নিম্নগামী হতে পারে, যার ফলে মনে অশান্তি, শারীরিক সমস্যা এবং অর্থনৈতিক ক্ষতি পর্যন্ত আপনাদের হতে পারে। তার জন্য আজকে আপনাদেরকে যে দুটি জিনিসের কথা বলবো, সেই জিনিস দুটি কাউকে কিন্তু সোমবার দিন দেবেও না অথবা দানও করবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু শাস্ত্রমতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলির প্রভাব কিন্তু অত্যন্ত শুভ, এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের আর্থিক উন্নতির জন্য এই বিশেষ জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন চাল। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই চালকে আমরা মা লক্ষ্মীর স্বরূপা বলে মনে করে থাকি এবং এই চাল মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ আমরা প্রত্যেকেই এটি গ্রহণ করার মাধ্যমে আমরা জীবন ধারণ করে থাকি। তথা হিন্দু শাস্ত্রমতে আরও একটি কথা রয়েছে যে চাল কখনোই একেবারে বাড়ন্ত হওয়ার পর নিয়ে আসতে নেই। চালের পাত্রে কিছুটা চাল মজুত রেখে চাল পুনরায় ক্রয় করে নিয়ে আসা উচিত। এতে গৃহের আর্থিক সচ্ছলতা বজায় থাকে। তথা চাল কখনোই শেষ হয়ে গেছে এমন কথাটি বলা উচিত নয়, বলতে হয় চাল বাড়ন্ত হয়েছে। সুতরাং আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার পেছনে এই চালের কিছু স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা রয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাই হয়ে যাক, যে কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু নিজের গৃহের চাল কাউকে দান করবেন না, সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন হোক না কেন। কারণ এই চাল যেমন মা লক্ষ্মীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং পছন্দের জিনিস, ঠিক তেমনই চন্দ্রদেবের সঙ্গেও চাল বা অর্থের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেক সময় পাড়া প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের মধ্যে জিনিসপত্রের আদান প্রদান হয়। সেক্ষেত্রে আপনাদেরকে যদি
সোমবার দিন কেউ যদি চাল ধার নিতে আসে বা সাহায্য করতে বলে সামান্য চাল দিয়ে, সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন, নতুবা আপনারা তাদের কাছে খারাপ হয়ে যেতে পারেন। আর এই চাল না দিয়ে আপনারা কিছুটা আর্থিক সাহায্য দিতে পারেন এবং বলবেন চাল বাজার থেকে ক্রয় করে নিয়ে আসার জন্য, কিন্তু নিজের রান্নাঘর থেকে চাল বার করে এই সোমবার দিন কাউকে দেবেন না, নতুবা আর্থিক দিক থেকে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো মাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন, এই মাছ আপনারা কিন্তু সোমবার দিন কাউকে দেবেন না। সেটি রান্না করা মাছ হতে পারে অথবা রান্না না করা মাছও হতে পারে। এমন অনেকেই আছেন নিজের কাছের আত্মীয় পরিজনদের অথবা পাড়া প্রতিবেশীদের সাথে রান্না করা মাছের তরকারি দিয়ে থাকেন এবং এই বিষয়টি আপনারা কিন্তু অনেক সময়ই করে থাকেন, কিন্তু শাস্ত্র মতে বলছে সোমবার দিন কখনোই কাউকে মাছের জিনিস অথবা মাছের দেয়া তরকারি কখনোই কাউকে দেয়া উচিত নয়। এতে পরিবারের অমঙ্গল হয় এবং মাছ কিন্তু অত্যন্তই একটি শুভ জিনিস। একই সঙ্গেই মাছ ঈশ্বরকে ভোগ হিসাবে নিবেদন করা হয়। সুতরাং আপনারা যদি সোমবার দিন মাছের তরকারি বা মাছ অন্য কাউকে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের শুভ প্রভাবটি অন্যের বাড়ি চলে যায়। এই কারণেই আপনারা কোনো পরিস্থিতিতেই সোমবার দিন রান্না করা মাছ বা মাছের তরকারি ভুলেও কখনোই আত্মীয় পরিজনদের বা পাড়া প্রতিবেশীদের কখনোই দেবে না অথবা দানও করবেন না। এই বিষয়গুলি হয়তো অনেকেই জানে না। অবশ্য আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এই বিজ্ঞানের যুগে এই বিশেষ নিয়মগুলি অনেকেই হয়তো মানতে চায় না, আর এই সমগ্র ব্যাপারটি অবাস্তব বা কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই নিয়মগুলি মানলে অন্তত আপনার জীবনে কখনো ক্ষতি হবে না, তথা এই নিয়মগুলি মানলে আপনার জীবনে অত্যন্ত সৌভাগ্য ফিরবে, আপনি অনেক উন্নতি করতে পারবেন। এরই পাশাপাশি আপনি দেবাদিদেব মহাদেবকে অত্যন্তই প্রসন্ন করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়গুলি আপনাদের জানানোর উদ্দেশ্য হলো আপনারা যেন প্রত্যেকেই ভালো থাকেন এবং পরিবারের কল্যাণ হয় এবং সংসারের মঙ্গলের উদ্দেশ্যে এই নিয়মগুলি আপনারা মেনে চললে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও পরিবারের আর্থিক উন্নতি বজায় রাখতে সক্ষম হবেন। এরই পাশাপাশি আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, যেহেতু সোমবার দিনটি হলো চন্দ্রদেবের বার তথা মহাদেবের পুজো অর্চনা বা উপাসনার বার, সেহেতু আপনারা এই দিন পুজো সম্পূর্ণ না করে খাদ্য আহার গ্রহণ করবেন না এবং যতটা পারবেন আপনারা এই সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। দেখবেন জীবনে অপার সৌভাগ্যে অধিকারী হতে পেরেছেন। নিজের সংসার এবং পরিবারের যদি মঙ্গল চান, তাহলে পবিত্র ভাদ্র মাসে ভুলেও করবেন না এই সকল কাজ। ভাদ্র মাসে পরিবারের সুখ, শান্তি এবং সৌভাগ্যকে নিজের কাছে বেঁধে রাখতে এই বিষয়গুলি অবশ্যই করার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী যে 4টি পবিত্র মাসের কথা বলা হয়েছে, তার মধ্যে ভাদ্র মাস হলো অন্যতম একটি মাস। বাংলা পঞ্জিকা অনুসারে বছরের পঞ্চম মাস হলো এই ভাদ্র মাস। সনাতন শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসে বিশেষ কিছু কাজ করলে পরিবার ও কর্মক্ষেত্রে সৌভাগ্য বয়ে নিয়ে আসে। ঠিক তেমনি এই পবিত্র মাসে এমন কিছু কাজ রয়েছে যা কখনোই করা উচিত নয়, কারণ এই কাজগুলি করলে সংসারে দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে। তাই পবিত্র ভাদ্র মাসে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার প্রয়োজন। সুপ্রিয় দর্শক বন্ধুরা,
সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো এই ভাদ্র মাস তীর্থযাত্রার জন্য অত্যন্ত শুভ মাস হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই আপনি যদি মনস্থির করেন কোনো তীর্থযাত্রায় যাবেন, হরিদ্বার, বৃন্দাবন, কাশী, গয়া প্রভৃতি যে কোনো তীর্থস্থানে আপনি এই মাসে যাত্রা করলে অত্যন্তই শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই এই মাসে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে একটি তীর্থস্থান ঘুরে আসুন। এই মাস তীর্থযাত্রার জন্য শুভ হিসাবে বিবেচিত হলেও এই মাস কিন্তু যেহেতু শূন্য মাস হিসাবে গণ্য করা হয়ে থাকে এবং সেই কারণে এই মাসে কোনো প্রকার মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয়। বিবাহ, অন্নপ্রাশন প্রভৃতি বিভিন্ন প্রকার মাঙ্গলিক কাজ করা থেকে এই মাসে বিরত থাকুন, কারণ এই সমস্ত মাঙ্গলিক কাজ যদি এই মাসে করেন সেগুলি খুব একটা শুভ ফল প্রদান করে না। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো এই মাস কিছু খাবার পক্ষে যেমন উপযুক্ত এবং সেই সমস্ত খাবার গ্রহণ করলে সৌভাগ্য নিয়ে আসে, এবং অন্যদিকে এমন কিছু খাবার রয়েছে যা ভাদ্র মাসে এড়িয়ে চলা প্রয়োজন, কারণ এই সমস্ত খাবারগুলি দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে, পাশাপাশি স্বাস্থ্যহানিও হয়ে থাকে। পবিত্র ভাদ্র মাসে যে আহারটি গ্রহণ করা সবথেকে পবিত্র কাজ হিসাবে গণ্য করা হয় সেটি হলো পঞ্চগব্য সেবন করা। পঞ্চগব্য কি, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন। সঠিক পরিমাণে এই পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে। ঠিক পাশাপাশি এই মাস আরও দুটি খাবার খাওয়ার জন্য সবথেকে উপযুক্ত মাস। আপনি নিশ্চয়ই জানেন এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি পছন্দের খাবার হলো মাখন, আর এই মাস মাখন খাওয়ার জন্য সবথেকে উপযুক্ত মাস। এর পাশাপাশি পবিত্র এই ভাদ্র মাসে সপ্তাহে অন্তত একটি দিনের জন্য হলেও কালো তিল যদি খান তাহলে সেটি শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। তাই এই মাসে মাখন, কালো তিল এবং পঞ্চগব্য অতি অবশ্যই সেবন করা প্রয়োজন। এতে দেহ ও মন নিশ্চিতরূপে ভালো থাকে, পবিত্র থাকে। তবে ভাদ্র মাসে এমন কিছু খাবার রয়েছে যেগুলি সর্বদা পরিহার করা প্রয়োজন। এই মাস গুরু পাপ জাতীয় খাবার গ্রহণের জন্য একেবারে অনুপযুক্ত মাস। মশলাদার বা উত্তেজক খাদ্য ও পানীয় গ্রহণ থেকে এই মাসে সর্বদা বিরত থাকা প্রয়োজন। এই মাস পঞ্চগব্য সেবনের জন্য উপযুক্ত হলেও শুধুমাত্র দই খাওয়া একেবারেই উচিত নয়। এর পাশাপাশি কাঁচা শাকসবজি খাওয়া থেকে এই মাসে বিরত থাকা প্রয়োজন। পবিত্র ভাদ্র মাস নানা দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এর পাশাপাশি এই পবিত্র ভাদ্র মাসে শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন। তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর ব্রত পালনের সঙ্গে সঙ্গে রাধা অষ্টমীর ব্রত পালন অত্যন্ত শুভ কর্ম হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এর পাশাপাশি এই মাসে অন্যতম একটি প্রধান উৎসব হল গণেশ চতুর্দশী। এই ব্রত পালন করাও এই মাসে অত্যন্ত শুভ এবং প্রায় সারা ভারতবর্ষে এই ব্রত পালন করা হয়ে থাকে। তবে এই পবিত্র ভাদ্র মাসে সবথেকে পবিত্র দিন হিসাবে গণ্য করা হয় এই মাসের একাদশীর দিন, যা অজা একাদশী নামে পরিচিত। এই দিন ভগবান শ্রীবিষ্ণু উপবাস করা অত্যন্ত শুভ কর্ম হিসাবে গণ্য করা হয়। তবে এই দিন
অন্ন গ্রহণ নিষিদ্ধ। তাই এই পবিত্র ভাদ্র মাসে অন্তত 4টি পূজা বা ব্রত করা অবশ্যই প্রয়োজন। জন্মাষ্টমীর ব্রত, রাধা অষ্টমীর ব্রত, গণেশ চতুর্থী এবং অঝা একাদশী পালন করা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। চতুর্থ এই পবিত্র ভাদ্র মাসকে মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় মাস হিসাবেও গণ্য করা হয়ে থাকে। তাই এই মাসে কখনোই কারোর থেকে চাল ধার নেওয়া বা দেওয়া উচিত নয়। অন্তত একটি টাকা দিয়েও চাল ধার নেবেন। এই মাসে শরীরে সর্ষের তেলের মালিশ করা একেবারেই উচিত নয়, কারণ এতে স্বাস্থ্য হানি ঘটে। বিশেষ করে বাচ্চাদের সর্ষের তেলের মালিশ করা একেবারেই উচিত নয়। পবিত্র এই ভাদ্র মাস আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত উপযুক্ত একটি মাস। এই মাসে দান, ধ্যান, জপ, স্তব, গঙ্গা স্নান শুভ ও পবিত্র কাজ হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই মাসে ভগবদ গীতা পাঠের মাধ্যমে পরিবারের সুখ শান্তি সৌভাগ্য নিয়ে আসে। তাই এই মাসে সম্ভব হলে প্রত্যেক দিন অন্তত একটি হলেও গীতার শ্লোক পাঠ করা প্রয়োজন। এই মাসে গীতা পাঠের সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই 3টি মন্ত্রের মধ্যে একটি মন্ত্র প্রত্যেক দিন উচ্চারণ করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে পরম সুখের মাস হিসাবে গণ্য হবে। আর এই 3টি কৃষ্ণ মন্ত্রের প্রথমটি হল ওং কৃষ্ণায় নমঃ, দ্বিতীয়টি হল ওং নমো ভগবতে বাসুদেবায় এবং সর্বশেষ মন্ত্রটি হল মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন উচ্চারণ করা যায়, তাহলে নিশ্চিত রূপে সমগ্র ভাদ্র মাস আপনার ভালো কাটবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।